কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গত ৩ সপ্তাহে অন্তত ১৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই হয়েছে মামলা। পুলিশ বলছে জড়িত সবাইকে গ্রেফতারে তৎপর তারা। অন্যদিকে চলমান বিভিন্ন আন্দোলন ও সভা সমাবেশের মাঝে তাদের ঢুকে পড়ার শঙ্কা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। হাকিম মাহির রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের পর থেকেই বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল করছেন দলটির কর্মীরা। এসব মিছিলে নেতৃত্ব দেয়া ও অংশ নেয়ার অভিযোগে প্রায় প্রতিদিনই আটক হচ্ছেন অনেকেই। পুলিশ বলছে চলতি মাসে গ্রেপ্তার হয়েছেন অন্তত ১৫০ জন ব্যক্তি। নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। মিছিল থেকে তাৎক্ষণিক কিছু গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। এর বাইরে আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি যাতে এরকম মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে এবং তাদের যে কোনো অপতৎপরতা রোধ করা যায়। নিষেধাজ্ঞার পরও আওয়ামী লীগের কর্মীদের এমন মিছিল করার নেপথ্যে রাজনৈতিক কারণ দেখছেন বিশ্লেষকরা। এই সময় প্রশাসনিক দুর্বলতা আছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও কার্যক্রমের কিছু দুর্বলতা আছে এবং রাজনৈতিক দলও নির্বাচনের আগে তাদের ভোটের বিভিন্ন ক্যালকুলেশন আছে, যার ফলে তারা ঠিক ওইভাবে আওয়ামী লীগ ছোট পরিসরে হলেও বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, কিন্তু রাজনৈতিক দলও এরকম বিরোধিতা করছে না। আপনি যদি আওয়ামী লীগকে একটু মিছিল মিটিং করতে দেন, যদি ভোটগুলো তার পক্ষে আসে, কথা বলছেন এখনকার কনটেক্সটে বিএনপি কিছু বলল না, তার মানে কি জামাতও কিছু বলল না। জামাত কিন্তু এটা খুব শ্রুড একটা পলিটিক্স স্কিলস আর কি। আওয়ামী লীগের মিছিল মিটিং নিয়ে তেমন কিছু বলতে শুনেছেন? আগেও বলে না, এখনও বলে না। নির্বাচন সামনে রেখে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানোরও পরামর্শ বিশ্লেষকদের। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।